আচ্ছা, এখন আমরা আলোচনা করব টুলস নিয়ে, তাই না? আচ্ছা, টুলস বলতে আমরা কি বুঝি? এখন টুলস, সফটওয়্যার, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন এবং এক্সটেনশন, এই চারটা হচ্ছে সিনোনিমাস, হ্যাঁ। এবং কম্পিউটারের যত প্রোগ্রাম বা যত অপারেটিং সিস্টেম বা ফুল যে কম্পিউটারের সিস্টেমটা, অথবা অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাব, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে ডেস্কটপ কম্পিউটার, পুরোটাই চলে হচ্ছে টুলস, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এগুলোর মাধ্যমে, হ্যাঁ, অথবা প্লাগ ইন। আচ্ছা, এখন আমি গত ক্লাসে আলোচনা করেছি যে যেগুলো আমরা ব্রাউজারে ব্যবহার করব সেগুলোকে বলা হয় এক্সটেনশন। যেমন আমি একটা এক্সটেনশন এখানে যদি দেই, এসইও কুয়েক ফর ক্রোম, এটা একটা ব্রাউজারের এক্সটেনশন, হ্যাঁ। তো সিম্পলি আমি ওয়ান ক্লিক করব গুগল করার পর, তারপরে অ্যাড টু ক্রোম করব, হ্যাঁ, অ্যাড এক্সটেনশন করব। এটা চেকিং হচ্ছে এবং অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, হ্যাঁ। এই যে এসইও কুয়েক, এটা আমি পিন যখন করব তখন এই যে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি ডায়াগনোসিস করি কোনো একটা পেজকে, তখন কি হবে? তখন সে আমার এই টুলটা কি করতেছে, একটা এসইও অডিট করতেছে। সেটা হলো ইউআরএলটা দেখাচ্ছে, ক্যাননসিয়াল দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, মেটা ডিসক্রিপশন, হেডিং, ইমেজ, হ্যাঁ, যত ইনফরমেশন, হ্যাঁ, মেটাডাটা, সিগমা, মাইক্রো ফরম্যাট, টুইটার কার্ড, এগুলো দেখাচ্ছে। তাহলে এই টুলটার কাজই হচ্ছে এইটা। তাহলে টুল বা সফটওয়্যার অথবা এক্সটেনশন এগুলো অটোমেটেড ওয়েতে কাজ করে। এগুলো মূলত একটা অ্যাকশন ঘটায়। কি ঘটায়? একটা ক্রিয়া ঘটায়। ঠিক আছে, আমি ওইটাকে যেভাবে অপারেট করব ওইভাবে সে অপারেটেড হয়ে একটা ক্রিয়া ঘটাবে। তাহলে আমি ব্রাউজারে এরকম অনেক টুল দিতে পারবো। আমি ব্রাউজারে দেখা যাচ্ছে যে এখন ব্রাউজারগুলো এমন আপডেটেড হয়ে গিয়েছে যে আমরা সব ধরনের সফটওয়্যার ব্রাউজারেই দিতে পারবো। ক্লিয়ার? সব ধরনের সফটওয়্যার কোথায় দিতে পারবো? ব্রাউজারে। এরকম লক্ষ লক্ষ এক্সটেনশন আছে ব্রাউজারে, যেগুলো ওগুলোকে কি বলবো আমরা? এক্সটেনশন। এখন লোকাল অনেক সফটওয়্যারের আমাদের প্রয়োজন হয়। যেমন আমি এখন অফিস সেট আপ দিব। কি দিব? অফিস। আমার সম্ভবত সফটওয়্যার ফাইলের মধ্যে রয়েছে। আচ্ছা, আমি অ্যাডোবি ফটোশপ দিতে পারবো, এনিডেক্স দিতে পারবো, হ্যাঁ, সেট আপ লাইট শট দিতে পারবো। আচ্ছা, আরও অনেক ধরনের টুল, স্কাইপ দিতে পারবো। এগুলো কিন্তু লোকাল, এগুলো কি লোকাল সফটওয়্যার, হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটা সফটওয়্যার, যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখাবো অফিস। আচ্ছা, অফিসটা সাপোজ আমি একটা এক্সেল ওপেন করব, কি ডট এক্সেল ওপেন করব। সিএসভি ফাইল ওপেন করব। আচ্ছা, আমার এখানে সিএসভি ফাইল ওপেন হবে না, কারণ আমার এখানে অফিস দেয়া নেই। ঠিক আছে, সিএসভি ফাইলের জন্য কি হবে না? ওপেন হবে না। আচ্ছা, আমরা একটা এক্সটার্নাল, এই জন্য আমাদের একটা এক্সটার্নাল সফটওয়্যার দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এক্সটার্নাল সফটওয়্যার দেওয়া লাগবে, হ্যাঁ। আচ্ছা, আবার আমি যদি ডক ক্রিয়েট করি, এটা ওপেন হবে না, কারণ আমার অফিস দেয়া নেই, মাইক্রোসফট অফিসটা দেয়া নেই। এখন আমি একটা লোকাল সফটওয়্যার ইনস্টল করব, সেটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস। সিম্পলি আমি সেট আপে ক্লিক করব, তারপর একটা সিরিয়াল নিব। কি নিব? সিরিয়াল নিব। সিরিয়ালটা এটা, হ্যাঁ। নেওয়ার পরে এগুলো মনে হয় আপনারা অনেকেই পারেন, অনেকেই পারেন না। কন্টিনিউ করে আমার যে কাস্টমাইজ ওয়েতে যেগুলো যেগুলো দরকার শুধু আমি সেগুলো দিব, হ্যাঁ। আমার মাইক্রোসফট অফিসের এক্সেলটা দরকার, তারপরে কি ইনফো প্যাথ, এটা দরকার নেই। ওয়ান নোট এটা দরকার নেই, আউটলুকের দরকার নেই, পাওয়ার পয়েন্ট এটাও লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, আমার অফিস ওয়ার্ডটা লাগবে, হ্যাঁ। ইনস্টল। তো ইনস্টল হয়ে যাক। আচ্ছা, সফটওয়্যারটা ইনস্টলেশন প্রোগ্রেস, আর একটু হলে এটা হয়ে যাবে, হ্যাঁ।
ইনস্টল হলে তখন আমরা যে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ফাইল আছে XLSX। এই ফাইলটা কিন্তু আমরা এখন ওপেন করতে পারবো না, বিকজ আমাদের দেয়া নেই, কি বলে ওটাকে, মাইক্রোসফট। এই যে এখন আবার দেখতে পাচ্ছি একটা আইকন চলে আসছে, কি চলে আসছে, আইকন চলে আসছে এই যে এটা থেকে, তার মানে ওই প্রোগ্রেসটা ওটা কাজ করতেছে এখন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল এক্সটার্নাল সফটওয়্যার। এছাড়াও কম্পিউটারের কিছু বিল্ড ইন সফটওয়্যার আছে। কি আছে? বিল্ড ইন সফটওয়্যার আছে, অনেকগুলো বিল্ড ইন সফটওয়্যার আছে যেগুলো কাজে লাগে, সেগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, টুকিটাকি সমস্যার কারণে এই বিল্ড ইন সফটওয়্যারগুলোর প্রয়োজন হয়। এই বিল্ড ইন সফটওয়্যারগুলো কন্ট্রোল প্যানেল থেকে দেখা যায়। হ্যাঁ, এই যে এই সফটওয়্যারগুলো বিল্ড ইন, এগুলো ছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে। এগুলোও না, আমার আইকন দিতে হবে। এই যে ডিফল্ট প্রোগ্রাম, হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো ডিফল্ট প্রোগ্রাম আছে। ডিফল্ট আর বিল্ড ইন সেম জিনিস, ডিফল্ট আর বিল্ড ইন কি সেম। তো এগুলোর অনেক সময় কাজের প্রয়োজন হয়। ডিফল্ট দেখা যাচ্ছে মিডিয়া প্লেয়ার, একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়ার সঙ্গে একটা মিডিয়া প্লেয়ার ওপেন হয়। হ্যাঁ, অডিও ভিডিও ওপেনের জন্য এই মিডিয়া প্লেয়ারটা কি বিল্ড ইন। একটা নোটপ্যাড থাকে, কি থাকে, এই যে এই নোটপ্যাডটা, এই নোটপ্যাডে আমি অনেক কিছু লিখতে পারবো। হ্যাঁ, অনেক কিছু কি লিখতে পারবো, যেমন মাই নেম ইজ মুন, এগুলো হচ্ছে বিল্ড ইন। তো বিল্ড ইন সফটওয়্যারগুলোর সঙ্গেও আমাদের পরিচিতি লাগবে বা পরিচিত হওয়া লাগবে। আচ্ছা, এছাড়াও আমরা আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো অনলাইনে। কোথায়? অনলাইনে। আচ্ছা, যেমন এই যে গুগল মেটটা আমরা ব্যবহার করছি, এই গুগল মেট ব্যবহার করে আমরা কথা বলছি, এটা কি অনলাইন বেসড একটা প্রোগ্রাম। এটা ইন্টারনেট ছাড়া চলবে না, ইন্টারনেট ছাড়া চলবে না। গুগল ট্রান্সলেট আমি লিখতেছি হচ্ছে উই আর লার্নিং ডিজিটাল মার্কেটিং, এটা অটোমেটিক্যালি ট্রান্সলেট করছে বাংলায়। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি, আবার যদি স্প্যানিশে যাই তাহলে স্প্যানিশ হয়ে যাবে। আবার যদি আমরা অ্যারাবিকে যাই, বা এই যে এটা কি অ্যারাবিক না, এটা আলবানিয়ান। হ্যাঁ, তাহলে ওইখানে ট্রান্সলেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি যেভাবে অপারেট করতেছি, আমার ব্রেন যেভাবে কাজ করতেছে, আমি যেভাবে চাচ্ছি সেইভাবেই সেও কি অপারেট করতেছে, এটা অটোমেটিক্যালি হচ্ছে। এটা কি হচ্ছে, ব্যাকএন্ডটা তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে অটোমেটিক হচ্ছে, এটাই একটা টুলসের কাজ বা সফটওয়্যারের কাজ। তাহলে অনলাইন বেস যেগুলো ইন্টারনেট দিয়ে যে টুলগুলো চলে, ওগুলোকে আমরা বলবো হচ্ছে অনলাইন বেসড সফটওয়্যার অথবা টুল। ওগুলোকে কি বলা হয়? টুল। ব্রাউজারে যেগুলো দিব ওগুলো হচ্ছে এক্সটেনশন, কম্পিউটারে যেগুলো এক্সটার্নাল দিব ওগুলোকে বলবো সফটওয়্যার, ওগুলোকে কি বলবো? সফটওয়্যার। তো এই টুলসের যে ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক টুলস আছে, হাজার হাজার টুলস। আমাদের যে কাজগুলা, এই কাজগুলো আমাদের ফেসিলিটেট করায় দিবে 60 থেকে 70% বা 80%, সেগুলো হচ্ছে টুল। সেগুলো কি টুল? হয় আমাদের ব্রাউজারের এক্সটেনশন ইউজ করা লাগবে, হয় আমাদের সফটওয়্যার ব্যবহার করা লাগবে, হ্যাঁ, হয় আমাদের বিল্ড ইন সফটওয়্যার ব্যবহার করা লাগবে, তা নতুবা আমাদের স্কাইপ ব্যবহার করে কথা বলতে হচ্ছে ক্লায়েন্টের সাথে। মানে সব কিছুতেই কি সফটওয়্যার, সফটওয়্যারের সঙ্গে আমাদের ব্রেনের বা আমাদের নিজেদের যে একটা ইন্টারাকশন, একটা কি ইন্টারাকশন, তো এটাও শিখতে হবে। এটাও কি করতে হবে? শিখতে হবে। তো আপনারা এখন এই টুলস বা সফটওয়্যার এগুলোর মাধ্যমে কাজ দেখবেন, আর প্র্যাকটিক্যালি কাজগুলো বেশি দেখবেন। আর আমি স্কাইপেতে যখন নক দিব তখন কি অ্যাভেলেবল হওয়ার চেষ্টা করবেন। আর এই ফ্রিল্যান্সিং এর